হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি দিয়ে রুই মাছের টক। রেসিপিটি করার জন্যে আমার লাগছে রুই মাছ, আমি দুটো রিং পিস নিয়ে নিয়েছি। লাগছে ফুলকপি, লাগছে মূলো। সমস্ত সবজি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি অল্প একটু হলুদ আর নুন দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি আমচুরের টক করব, তাই 4টে আমচুর নিয়ে নিয়েছি। আর লাগছে সর্ষে বাটা। এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি ও তার মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো দুটো সাইড ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে মাছটা তুলে নেব। এবার আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ও 5 ফোড়নটা আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো, দিয়ে সবজিগুলো হালকা ভেজে নেব।
এরপর আমি দিয়ে দিচ্ছি আমচুর। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে সবকিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত মশলা ও সবজিগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। দিয়ে সবকিছু আমি ভালো করে মিক্স করে নেব। সবকিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর ঢাকা চাপিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। 15 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা চাপিয়ে আরও 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। আমচুর দিয়ে মাছের টক রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব। ফুলকপি দিয়ে মাছের টক
রেডি। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।